সানির মুখে ঝামা ঘষে সাগরের সব সম্পত্তির অধিকারী হয়েছে পল্লবী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় সুপর্ণা এসে খুবই বাজেভাবে ব্যবহার করতে থাকে পল্লবীর সাথে। পল্লবী বলে, খবরদার, তোমরা আমার সাথে এরকম ব্যবহার করবে না। তোমাদের এত বড় ক্ষমতা হয় কি করে? সানি বলে, আজ আমি তোমাকে ছাড়বো না পল্লবী। বারবার করে তোমাকে বলা সত্ত্বেও তুমি একই ভুল করলে কি করে? কেন, কিসের জন্য তুমি করলে বলো তো? পল্লবী বলে, আমি কি ভুল করেছি? আমি কিন্তু মিঠিকে নিয়ে আসতে যাইনি। সুপর্ণা বলে, সানি, ভালো করে বাড়িটা সার্চ করো তো, এক্ষুনি দেখবে আমরা খুঁজে পেয়ে যাব মিঠিকে। কিন্তু মিঠি তো সত্যি সত্যি পল্লবীর বাড়িতে নেই। পল্লবী বলে, খোঁজো, সব জায়গায় খোঁজো, খুঁজলেও পাবে না, কারণ মিঠি তো এই বাড়িতে আসেইনি। তোমরা কি করেই বা ওকে খুঁজে পাবে? আর এসব জানার পরে, খোঁজার পরে সুপর্ণা বুঝতে পারে এই বাড়িতে অন্তত মিঠি নেই। সুপর্ণা তখন বলে, মিঠিকে কোথায় রেখেছো? সত্যি করে এখনও বলো, বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে পল্লবী। পল্লবী বলে, আমার কাছে মিঠি নেই। এর মাঝখানেই পল্লবীর দুই দাদা কথা বলতে শুরু করে। তখনই পল্লবীর বর্দা সমর বলে, কি হচ্ছেটা কি? পল্লবীর কি কেউ নেই নাকি? কি ভেবেছেনটা কি আপনি? বারবার করে আমাদের পল্লবীকে অপমান করবেন? বলছি তো, বাচ্চাটা এখানে আসেনি, আপনাদের বাড়ির বাচ্চা। আপনারা দেখে শুনে রাখতে পারেন না কেন, যেখানে অন্য কারোর বাড়ি এসে সার্চ করতে হয়? পল্লবী তখন বলে, তোমাদের বাড়ির বাচ্চাটা কখন বেরিয়ে গেল, তোমরা তার খেয়াল মাত্র করনি? এতটা খারাপ মানুষ হও কি করে? বাচ্চাটাকে তোমরা খেতেও পর্যন্ত দাও না। তোমাদের মতন মানুষ এই পৃথিবীতে আছে কি না সন্দেহ আছে। সুপর্ণা বলে, ব্যাস ব্যাস, আমি তোমার কাছ থেকে আর কিছু শুনতে চাই না, বুঝতে পেরেছ? পল্লবী, সত্যি করে বলো, মিঠির খোঁজ কি তুমি জানো? এরপর পল্লবী বলে, মিঠি বাইরে বেরিয়ে এসেছিল, কেউ একজন ওকে পেয়েছে, সে আমায় ফোন করেছিল। আমি তাকে মিঠিকে খাওয়ানোর জন্য বলে দিয়েছি, কিন্তু মিঠিকে আনতে যাওয়া হয়নি। এরপর সেই আদিকে আবারও ফোন করে সুপর্ণা, জিজ্ঞেস করে কোথায় রয়েছে মিঠি। অ্যাড্রেস বলতেই সানি আর সুপর্ণা চলে যায় মিঠিকে নিয়ে আসতে। এর মাঝখানে আদি বলে, কি ব্যাপার বলো তো, তোমার মনটা খারাপ হয়ে গেল কেন? কারণ সানিকে দেখে নিয়েছিল মিঠি। সানি যে মিঠির ওপর কতটা অত্যাচার করে মিঠি তো সেটা খুব ভালোভাবেই জানে, তাই তার মনটা খারাপ হয়ে যায়। আদি বলে, বাচ্চাটা কেমন যেন একটা অন্য রকমের ব্যবহার করছে, এক্ষুনি তো হাসছিল। এদিকে সানি বলে, কি ব্যাপার মিঠি, তুমি কাউকে কিছু না বলে বেরিয়ে এসেছো কেন? সুপর্ণা বলে, আহ সানি, তুমি ওকে বকছো কেন? সুপর্ণা ভালোভাবে মিঠির সাথে কথা বলতে থাকে, কিন্তু মিঠি কোনোভাবেই যেতে চায় না। তারপরে সানি চোখের ইশারা করতে থাকে, বুঝিয়ে দেয় না গেলে মিঠির অবস্থা খারাপ হতে পারে। মিঠি ভয়ে ভয়ে যাবে বলে ঠিক করলেও আদি বলে, কিছু মনে করবেন না, যিনি আমার সাথে ফোনে কথা বললো তিনি কোথায়? আসলে বাচ্চাটার সেফটি সিকিউরিটির জন্যই জিজ্ঞেস করছি। তখনই সুপর্ণা বলে, তুমি বলে দাও তো, তুমি আমাদেরকে চেনো আর তুমি আমাদের সাথে বাড়ি যাবে। মিঠি বলতেই আদি আর কিছু প্রশ্ন করে না। তখনই আদি ছেড়ে দেয়। এরপর আদি ফোন করে পল্লবীকে আর বলে, ম্যাডাম, আপনার মেয়েকে তো আমি ছেড়ে দিয়েছি, কিন্তু আপনি কোথায়? এরপর পল্লবী সেই জায়গাটাতেই চলে আসে যেখানে আদি ছিল। কিছুটা হোলির খেলার মতন আবির খেলা হয়, তারপর পল্লবীকে আর কোনো খোঁজ পাওয়া যায় না। পল্লবী যে সেই মিঠির মাম্মাম, যাকে কিনা আদি প্রাণের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে, সেটা এখন আদি জানতেই পারিনি। এরপর পল্লবীর ফোনটা সুইচ অফ হয়ে যায়, তাই আর কথা হয় না। অন্যদিকে পুজো তো হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত সম্রাট আসেনি। সম্রাট কখন আসবে এটা নিয়েই ঝিনুকের মনের মধ্যে ছিল একটা প্রশ্ন। ঝিনুকের অবস্থা খুবই খারাপ সম্রাটকে দেখতে না পেরে। বলতে না বলতেই চলে এসেছে সম্রাট। আর তখনই ঝিনুক বলে, তুমি এত লেট করলে কেন? আমাদের পুজো সেই কখন হয়ে গেছে। সম্রাট বলে, একটু লেট হয়ে গেল এই আর কি, তোমার চোখে জল কেন? হ্যাঁ। তার মাঝখানে কমলা বলে, ও তুমি চলে এসেছো সম্রাট, এসো এসো, কখন থেকে তো তোমার জন্য শুধু অপেক্ষা করছি। সম্রাট আর ঝিনুককে বসিয়ে রীতিমতো প্রসাদ খাওয়াতে থাকে কমলা। অন্যদিকে আদি তার বন্ধুদের সাথে বাড়ি ফিরে গিয়ে নাচানাচি হই হুল্লোড় করতে থাকে আর বলে, আজকে যে আমার কি আনন্দ হচ্ছে, কিন্তু আমি যেটা ভেবেছিলাম যে তোদের বৌদির হাতে মাখা সিন্নি খাবো, সেটা আর হলো না, বুঝলি তো। আর আদির বৌদি লুকিয়ে লুকিয়ে সবটা শুনতে থাকে। এর মাঝখানেই পল্লবীর ফোনে চার্জ আসতেই কথা বলতে থাকে পল্লবী ফোন করে আদির সাথে আর বলে, আপনি যেভাবে আজকে আমার বাচ্চাটাকে রক্ষা করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি তো ওকে খাইয়েও ছিলেন, কত টাকা হয়েছে যদি বলতেন তাহলে খুব ভালো হতো। আদি বলে, ছিচি, এমন কথা বলবেন না, ওইটুকু একটা বাচ্চাকে খাইয়েছি বলে টাকা নেব? এমন অমানুষ আমি নই। আপনি এক কাজ করুন, আপনি আমার নাম্বারটা সেভ করে রাখুন, যদি কখনো ভবিষ্যতে দরকার পড়ে আমাকে বলবেন। তখনই পল্লবী বলে, আপনার নামটা তো আমি জানি না,
আদি তখন বলে, আসলে কিছু মনে করবেন না, আমি না একজনকে ভালোবাসি, তাকে এখনও নিজের নামটুকুও বলে উঠতে পারিনি। তাই আমি ঠিক করেছি যতক্ষণ না ওনাকে বলতে পারছি নামটা, ততক্ষণ আমি কাউকে বলবো না। আপনি এক কাজ করুন, মিস্টার চক্রবর্তী বলে সেভ করে রাখুন। আমি আপনার নাম্বার সেভ করে রাখছি মিঠির মাম্মা বলে। কি ভালো হবে না? পল্লবী বলে, হ্যাঁ তা তো খুব ভালো হবেই। এরপরেই পল্লবী ফোনটা কেটে দেয় আর বলে, বড় অদ্ভুত মানুষ, তবে ভালো মানুষ সেটা বোঝা যাচ্ছে। অন্যদিকে মিঠি বাড়িতে ফিরে গেলেও মিঠির একদমই ভালো লাগে না, কারণ সে তার মাম্মার কাছে ফিরতে চেয়েছিল। আর এদিকে দেখা যায় সাগর মারা গিয়েছে, কিন্তু সাগরের যে সম্পত্তি রয়েছে সেটা আগে থেকেই সমস্ত দলিল বানিয়ে গেছে সাগর। কিন্তু সানি সেটা এখনো পর্যন্ত জানেই না যে কার নামে করেছে। জানতো কিছুটা যে করেছে মিঠির নামে, কিন্তু মিঠি 18 বছর না হওয়া পর্যন্ত পাবে না। কিন্তু এই 18 বছর মিঠি কার কাছে থাকবে, মিঠিকে কে দেখভাল করবে, আর সম্পত্তি বা কে দেখভাল করবে, সেটা নিয়েই ছিল সবার মনের মধ্যে একটা প্রশ্ন। সানি থেকে শুরু করে সুপর্ণা আর সানির মা তিনজনাই এই কথাটা ভাবছিল। তার মধ্যেই উকিলবাবু পল্লবীকেও ডেকেছে, আর সাথে রয়েছে সানি, সুপর্ণা, সবাই। মিঠি তো খুবই খুশি হয়ে যায় পল্লবীকে দেখে আর বলে, মাম্মাম তুমি এসেছো, খুব খুশি হয়েছি আমি। পল্লবী জড়িয়ে ধরে মিঠিকে আর কোলে বসিয়ে রাখে। উকিলবাবু বলে, আমি এবারে কিছু কথা পড়ে শোনাবো, যেটা আপনাদের শোনাটার খুব জরুরি। আর তখনই বলে, সাগর বাবু নিজের সমস্ত সম্পত্তির অধিকারী করে গেছেন পল্লবী দেবীকে। আপনারা একদম ঠিকই শুনেছেন। সানি আর সুপর্ণা এটা শুনে তো জাস্ট আকাশ থেকে পড়ে যে এত সম্পত্তির মালিকিন কিনা হবে সেই পল্লবী, যার সাথে দাবাহের বিয়েটুকুও পর্যন্ত হয়নি। এটাই ভাবছিল সুপর্ণা। উকিলবাবু বলে, দেখুন আমাদের ক্লায়েন্ট যা দলিল বানিয়ে গেছে সেটাই তো আমরা বলবো, তাই না? আমরা নিশ্চয়ই মিথ্যে কথা বলবো না। সাগরবাবু যেমনটা বলে গেছিল তেমনই সব করা হয়েছে। সানি তো শুনে অবাক হয়ে যায় আর ভাবে, এই মেয়েটা, আমি এত কিছু করছি আর শেষ পর্যন্ত এই মেয়েটা ভোগ করবে, এটা আমি কিছুতেই হতে দেব না। কিন্তু উকিলবাবুর কথা অনুযায়ী সমস্ত নিয়মকানুন মেনেই পল্লবীর কাছে সমস্ত সম্পত্তি ট্রান্সফার করা হবে। সম্পত্তি সাগরবাবুর সমস্ত সম্পত্তি দেখভাল করবে আর মিঠিকেও দেখে রাখবে, এমনটাই কথা আছে। পল্লবীর কিছুই চায় না। পল্লবী বারবার করে একটা কথা বলে, এসবের কিছুই দরকার ছিল না, আমার শুধু মিঠিকেই চাই, আমি শুধু মিঠিকে ভালো রাখতে চাই, মিঠি ছাড়া আমি বাঁচব না। মিঠিকে খুব ভালোবাসে পল্লবী, আর সব সময় পল্লবী মিঠিকে আগলে রাখতে চায়। কিন্তু সানি ভাবে, কি হয়ে গেল এটা? এত কিছু করার পরেও আমি কানা করিও কিছু পাবো না। এই সাগর বসু মল্লিক যেটা করেছে সেটা যে কত বড় একটা খারাপ কাজ আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। মিঠি আর মিঠির সমস্ত সম্পত্তির অধিকার গিয়ে পড়ে পল্লবীর কাছে, আর পল্লবী সেই দায়িত্ব ভালো করে পালন করবে বলেই ঠিক করে।